নমস্কার, আমি ডক্টর সঞ্জয় ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ফ্রম কলকাতা গ্যাস্ট্রো কেয়ার। পেট ভার, পেট ফোলা, পেটে গ্যাস, ভুরভুর আওয়াজ, এই সমস্ত উপসর্গ আমাদের রোগীদের মধ্যে খুবই কমন। আর এটা কি সত্যি কোনো খারাপ রোগের লক্ষণ? এ প্রশ্ন তো ঘুরে ফিরে আসেই, রোগীদের মাথায় অবশ্যই আসে। তাই তারা ছুটে বেড়ান বিভিন্ন রেমেডির খোঁজে, টোটকা, স্থানীয় দোকান থেকে কেনা ওষুধ বা ডাক্তারের পরামর্শ। আজ আমরা তাই জানবো, এই যে পেট গুড়গুড় করা, পেট ভার হয়ে থাকা, পেট ফুলে থাকা, অল্প খেলেই পেট ভার হয়ে যাওয়া, এর কারণ কি? অল্প খেলেই পেট ভার হয়ে থাকা বা পেটে যে ফুলে থাকা, এটাকে আমাদের ভাষায় ব্লোটিং বলা হয়। বেশিরভাগ রোগীরই সাধারণত খাবারের পর বা মেজর মিলের পর বা একটু বেশি খাবারের পর এই জাতীয় উপসর্গ বেশি হয়। এদেরকে আমরা বলি পোস্ট প্র্যান্ডিয়াল, প্র্যান্ডিয়াল মানে খাওয়া, পোস্ট প্র্যান্ডিয়াল ডিস্ট্রেস সিনড্রোম, সংক্ষেপে পিডিএস। এটা আমাদের ডিসপেপসিয়া বা ফাংশনাল ডিসপেপসিয়ার বা বদহজমেরই একটা অংশ। এর বাইরে কিছু কিছু রোগী আছেন যারা অতিরিক্ত বায়ু নির্গমন করেন, তাদের ফ্ল্যাচুলেন্স বলা হয়, বা কেউ কেউ আছে যারা ঢেকুর তোলেন, তাদের বেলচিং বলা হয়। অর্থাৎ পেটের মধ্যে আপনার হাওয়া বেশি হচ্ছে, পেটের মধ্যে যে খাদ্যনালী তার নড়াচড়া কম হচ্ছে এবং এই হাওয়াগুলো অতিরিক্ত পাস হচ্ছে, সে নিচের পথে হতে পারে বা ওপরের দিকে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত রোগের কারণ কিন্তু খাবার দাবার বা জীবনযাত্রার কোনো বদভ্যাস নয়। এটা আমাদের খাদ্যনালীর নর্মাল যে নড়াচড়া আছে, সেই নড়াচড়ার ডিস্টারবেন্স। অর্থাৎ পাকস্থলী থেকে হাওয়াটা যে পথে নিচের দিকে নির্গমন হবে, সেটা না হয় যদি পাকস্থলীর মধ্যে ট্র্যাপড হয়ে থাকে বা ওপর দিকে উঠে আসে, তখন সেটাই হচ্ছে ঢেকুর বা বেলচিং। আবার যদি পেটের মধ্যে যে খাবার দাবারগুলো আছে সেইগুলো যদি অনেক সময় ধরে থাকে, খাদ্যনালীর গতিবেগ স্বাভাবিক না হয়, তাহলে কোলনের মধ্যে এগুলো জমে ব্যাকটেরিয়া গ্রো করে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রোডাক্টে হাইড্রোজেন তৈরি হয়। মানুষের নর্মাল মেটাবলিজম তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড, আর ব্যাকটেরিয়াল মেটাবলিজম তৈরি করবে হাইড্রোজেন। এই হাইড্রোজেন আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারবে না কার্বন ডাইঅক্সাইডের মতো, তাই লাংস দিয়ে বেরোতে পারবে না। এই হাইড্রোজেন পেটের মধ্যে জমে থেকে হয় নিচ দিয়ে প্রধানত বা ওপর দিয়ে বেরিয়ে আসবে। এটাকেই আমরা ফ্ল্যাচুলেন্স বলি বা এটাকেই আমরা বেলচিং বলে থাকি। তার মানে আমাদের এই সমস্ত রোগগুলোর জন্য আমাদের খাদ্যনালীর কাজ, কর্ম, গতিবেগ এবং গতিবেগের কিছু অসামঞ্জস্য, সেগুলোই দায়ী। যদিও কিছু কিছু খাবার, যেমন ধরুন আপনি যদি কার্বোনেটেড বেভারেজেস বা কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার খান, যেগুলো পেটের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আরও তৈরি করবে, বা এমন কোনো খাবার খান যেমন যেগুলো ফাইবার বেশি আছে, যেগুলো হজম করতে সমস্যা হয়, খাদ্যনালীর গতিবেগের ডিস্টারবেন্স বাড়িয়ে দেয়, বা একসাথে অনেকটা খাবার খান বা খেতে খেতে জল খান, বা কোনো কারণে অ্যাংজাইটি বা নার্ভাসনেসে ভোগার জন্য ঘন ঘন এরোফেজিয়া বা হাওয়া খাওয়ার অভ্যেস থাকে, বা আলগোছে কোনো কিছু খান, বিশেষ করে জল সবসময় আলগোছে খান, প্রচুর এরোফেজিয়া বা হাওয়াও সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছেন, বা তাড়াহুড়ো করে খাচ্ছেন, গপ গপ করে খাচ্ছেন, তাহলেও শরীরে অতিরিক্ত হাওয়া মুখের মাধ্যমে ঢুকে পেটের মধ্যে এরা গুড়গুড় ভাব, পেট ফুলিয়ে রাখা, ঢেকুর ওঠা বা ফ্ল্যাচুলেন্স বা বায়ু নির্গমন ইত্যাদি করতে পারে। তাই এই সমস্ত সমস্যার থেকে সমাধান পেতে গেলে খাবার দাবার, জীবনযাত্রার দিকেও কিছু ধ্যান দিতে হবে। আর সঙ্গে সঙ্গে এগুলো খাদ্যনালীর নড়াচড়ার গতিবেগের কোনো সমস্যা কিনা, এই পোস্টপ্র্যান্ডিয়াল ডিস্ট্রেস সিনড্রোম বা ডিসপেপসিয়ার কারণ কি, এর জন্য কোনো স্ট্রাকচারাল কোনো কজে কোথাও অবস্ট্রাকশন বা বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা, নাকি এটা খাদ্যনালীর নিজস্ব কোনো ডিফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে তার জন্য ওষুধ আছে, তাই আপনাকে নিতে হবে ডাক্তারের পরামর্শ। তাই ফ্ল্যাচুলেন্স খুব বড় কিছু নয়, সাধারণত ফ্ল্যাচুলেন্সের জন্য খুব খারাপ কারণ কিছু দায়ী হয় না, কিন্তু ফ্ল্যাচুলেন্স যেহেতু দৈনন্দিন জীবনযাত্রা, কাজকর্ম, খাবার হজম ইত্যাদি ব্যাপারে যথেষ্ট ইন্টারফেয়ার করে, তাই এর জন্য চিকিৎসকের পরামর্শ এবং খাদ্যাভ্যাসেরও কিছু পরিবর্তন আনা জরুরি। নমস্কার।